দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যোগসু নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীদের নানা উৎসব এবং আকাঙ্ক্ষা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সেকেন্ড গেটের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, তার গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পরপরই যখন ৩টা বাজে, ৩টার পরপরই কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখেছি যে অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। এবং এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে যে ফলাফল প্রকাশকে কেন্দ্র করেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে তৎপর রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মাঝে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে জয়েন্ট স্ক্রিনে কিন্তু এই মুহূর্তেও যে ফলাফল আংশিকভাবে গণনা শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ফলাফল রাত 9টার দিকে ভোট গণনা শুরু হয়েছিল এবং যে ওএমআর মেশিন, সেই ওএমআর মেশিনে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখার কারণে ফলাফল সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছিল এবং এরপরে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে এবং তখন থেকেই কিন্তু অল্প কিছু সময় ধরেই কিন্তু অল্প অল্প করেই ভোট গণনা চলছে। আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে রয়েছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে সেটাকে ঘিরেই কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে আছে সেই স্ক্রিনের দিকে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা ফলাফল বিপর্যয় যেন না হয় সেজন্যই কিন্তু সাধারণ মানুষসহ সাধারণ শিক্ষার্থীরা এই স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিতরের আমরা জয়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু প্রার্থী সহ পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং ফলাফলে কোনো ধরনের যেন অসামঞ্জস্যতা না হয় সেজন্যই কিন্তু গতকাল বিকাল থেকেই কিন্তু এই যারা প্রার্থী এবং প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট সবাই কিন্তু এই হলরুমেই অবস্থান করতেছে। এর মধ্যে আমরা একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি যে বাইরে রাস্তায়ও কিন্তু উৎসুক যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু ফলাফলের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ ২১ বছর পরেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে যোগসু নির্বাচন, আর এই নির্বাচনেই যেন ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। যেমনটা আমরা গতকালকে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু উৎসব মুখরভাবে এবং খুব আগ্রহের সাথেই ভোট দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো। তিনি আসলে এই যে এই ফলাফল নিয়ে কতটুকু শঙ্কিত কিংবা কতটুকু সন্দেহ করতেছেন সেই বিষয় সম্পর্কে একটু জানবো তার কাছ থেকে। ভাই, আজকে গতকালকে থেকে ফলাফল গণনা হচ্ছে এবং আমরা দেখেছি যে ফলাফল গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা গেছে ওএমআর মেশিনে। তো সেই ক্ষেত্রে ফলাফল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আছে কিনা আপনি কি মনে করছেন? গতকাল যখন আপনার ভোট গণনা শুরু হয় তখন দুটো মেশিনের একটা পার্থক্য দেখা যায়, 8 ভোট কি 10 ভোট। ও তার পরবর্তীতে দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা মিটিংয়ের পর আবার নতুন করে যখন ফলাফল ম্যানুয়ালি গণনার পর আবার মেশিনে যখন মিলছে তারপরে আপনার গণনা শুরু হয়। আমি এখানে কোনো সন্দেহ দেখছি না, বা যেহেতু অনেক আপনার সচেতনার মাধ্যমেই সবার সামনে করা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নাই, আমাদের সব কিছু সুষ্ঠুই আছে। দর্শক, যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু মাইকে ঘোষণা করা হচ্ছে এবং যে সেই ফলাফল ঘোষণা হচ্ছে মাইকে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইরে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাকিয়ে রয়েছে জয়েন্ট স্ক্রিনের দিকে এবং তারা ফলাফল দেখার পাশাপাশি কিন্তু মাইকে ঘোষণা শুনতেছেন, আসলে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটি কিন্তু জানছেন। এবং আমরা দেখেছি যে যখনই নাম ঘোষণা করা হচ্ছে তখনই কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন বা সাধারণ মানুষরা রয়েছেন এই জয়েন্ট স্ক্রিনের সামনে তারা কিন্তু বিভিন্ন উৎসাহ দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই তাকিয়ে আছে জয়েন্ট যে স্ক্রিন সেই স্ক্রিনের দিকে। আমরা একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি যে সবাই কিন্তু এক দৃষ্টিতেই তাকিয়ে আছে সেই স্ক্রিনের দিকে, যেখান থেকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যে ভোট গণনা সেই ভোট গণনার দিকে। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।